শুরু করছি আজকের লেকচার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 10.3 এর লেকচার 3। লেকচার 1-এ আমরা রুল নাম্বার 1 শিখেছি এবং সেটা রিলেটেড কিছু ম্যাথ আমরা করেছি নাম্বার 1 আর নাম্বার 2 অনুশীলনী। লেকচার 2-তে আমরা রুল নাম্বার 2 এবং রুল নাম্বার 3 শিখেছি এবং সেইটার আলোকে আমরা অঙ্ক নাম্বার 3 এবং 4-এর 5 পর্যন্ত করেছি। বাট এখনও রুল নাম্বার 1 আর রুল নাম্বার 2 এর অঙ্কসমূহ সব শেষ হয় নাই, তো আমরা সেগুলো কন্টিনিউ করছি। তো শুরু করছি 4-এর 6 নম্বর থেকে। 4-এর 6 নম্বর, ইন্টিগ্রেশন অফ e to the power x minus e to the power minus x divided by e to the power x plus e to the power minus x dx। সো খেয়াল করি, আমাদের এটা হচ্ছে টার্গেটেড যোজিত রাশি। এখন আমাদের লব এবং হরের মধ্যবর্তী সম্পর্ক তৈরি করতে হবে। তো হরে আমাদের যে এলিমেন্ট দেওয়া রয়েছে e to the power x প্লাস e to the power minus x, এইটাকে মনে মনে আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি প্রডিউস হবে? e to the power প্লাস x থেকে ডিফারেন্সিয়েশনে e to the power প্লাস x প্রডিউস হবে, আর e to the power মাইনাস x এর ডিফারেন্সিয়েশনে কি প্রডিউস হবে? মাইনাস e to the power মাইনাস x। অর্থাৎ হরের অন্তরীকরণ লবে অলরেডি উপস্থিত। এটা এক লাইন অ্যান্সার, রাইট? অ্যান্সার কি? লন মডুলাস হর, লন মডুলাস হর, শেষ। বাট এটা আমরা যখন অঙ্ক করব অনুশীলনীতে, নোট করব বা পরীক্ষার হলে করব, তখন আমরা এটাকে কিভাবে লিখব? এভাবে লিখব যে হরটাকে আমরা ধরি e to the power x plus e to the power minus x equals to z, then ddx of e to the power x plus e to the power minus x equals to dz by dx, then e to the power x minus e to the power minus x equals to dz by dx, and then finally আমরা e to the power x minus e to the power minus x multiplied by dx is equals to dz। ওকে, তাহলে এখন আমরা রিঅ্যারেঞ্জ যদি করি, তাহলে আমাদের এখানে 1 ডিভাইডেড বাই e to the power x প্লাস e to the power minus x multiplied by e to the power x minus e to the power minus x dx আমরা রিঅ্যারেঞ্জ করলাম। দেন আমরা রিপ্লেস করছি 1 বাই জেড ডিজেড, অ্যান্ড সেখান থেকে আমাদের সূত্র চলে আসে লন মডুলাস জেড প্লাস সি, এবং দেন আমরা অ্যাগেইন রিপ্লেস, অর্থাৎ লন মডুলাস e to the power x প্লাস e to the power minus x প্লাস সি। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। 4-এর 6 এবং সিমিলার নিয়মে 4-এর 7, ইন্টিগ্রেশন অফ e to the power 3x divided by e to the power 3x minus 1 dx। সো একই কোশ্চেন, হরের দিকে তাকাই। হরে আমাদের রয়েছে e to the power 3x। সো e to the power 3x-কে যদি আমরা চিন্তা করি e to the power mx এর সাথে, সো e to the power mx এর ডিফারেন্সিয়েশন কী ছিল? m e to the power mx। সো ঠিক তেমনিভাবে e to the power 3x এর অন্তরীকরণ কী হবে? 3 e to the power 3x। ওকে, আর -1 এর অন্তরীকরণ 0, কিন্তু আমাদের লবে 3 নাই, তাহলে আমরা একটা 3 দ্বারা গুণ করলেই তো আমাদের অঙ্ক শেষ, রাইট? তার মানে আমরা যদি এখন এখানে 1/3 ইন্টিগ্রেশন অফ 3 e to the power 3x divided by e to the power 3x minus 1 dx করে ফেলি, তাহলে আমাদের এটা রুল নাম্বার 2-তে পড়ে গেছে। যদিও আমরা রুল নাম্বার 2-তে পড়ে গেলেও সরাসরি রুল নাম্বার 2 ছোট অঙ্কতে, একটু পয়েন্টটা মনে রাখো, ছোট অঙ্কতে রুল নাম্বার 2 রুল নাম্বার 3 অ্যাপ্লাই সরাসরি হলেও আমরা এখন বোঝার জন্য বা সময় সংক্ষেপ করার জন্য আমরা এখানে এটা অ্যান্সার এটা লিখে দিচ্ছি, হুইচ ইজ টোটালি ফাইন। বাট সাপোজ এইটা একটা 2 নম্বরের ম্যাথ, শর্ট ম্যাথ,
সেক্ষেত্রে আমাকে কিন্তু এটা ফুল জেড ধরে যেভাবে আমরা 4-এর 6 নম্বর অঙ্ক করলাম সেভাবেই করতে হবে, বারবার বলতেছি। তাহলে স্যার আমরা রুল নম্বর 2 রুল নম্বর 3 কোথায় অ্যাপ্লাই করব? যখনই কোনো সৃজনশীল বা যখনই কোনো অনেক বড় একটা অঙ্ক, যেটা অঙ্কটার সাইজই হচ্ছে মনে করেন 15-20 লাইন, এরকম অঙ্ক সামনে আমরা পেতে যাচ্ছি, তার ভিতরে আবার যদি আমার রুল নম্বর 2 রুল নম্বর 3 অ্যাপ্লাই করার সুযোগ থাকে বা সুযোগ তৈরি হয়, হয়তো একটা ছোট্ট একটা লাইনে আমার এই কাজটা করার প্রয়োজন হচ্ছে ছোট্ট একটা অংশে, তাহলে আমরা ডিরেক্টলি প্রয়োগ করে দিলে ওখানে আমার কোনো নাম্বার মাইনাস হওয়ার চান্স নাই। এম আই ক্লিয়ার? বুঝাতে পারছি? রুল নম্বর 2 রুল নম্বর 3 আলাদা করে কি তৈরি করার প্রয়োজন ছিল? আমরা তো প্রত্যেকবার জেড ধরেই করতে পারতাম না। তো এটা তৈরি করার প্রয়োজন কেন পড়ছে? প্রয়োজন পড়ছে যে আমরা যখন অনেক বিগার পিকচারে একটা জিনিস প্রয়োগ করতে চাই, তখন ওইটা প্রয়োগ করলে 2, 3 প্রয়োগ করলে আমার জিনিসটা আরও বেশি বড় হয়ে যায়। ওইখান থেকে জিনিসটাকে মিনিমাইজ করার জন্য এটা করা হয়েছে। কথা কি বুঝাতে পারতেছি? ফাইন, ঠিক আছে। তাহলে বাট নোট কিন্তু আমরা এভাবে করব, বারবার বলতেছি, নোট কিন্তু আমরা ইলাবোরেটলি করব। 4-এর 7 গেল, 4-এর 8, 4-এর 8 নম্বরে ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 1 e টু দি পাওয়ার x প্লাস 1 dx। তাহলে এখন চিন্তা করি, এই অঙ্কটাকে দুইভাবে করা যেতে পারে, এই অঙ্কটাকে দুইভাবে করা যেতে পারে। খেয়াল করি, e টু দি পাওয়ার x প্লাস 1, নর্মালি চিন্তা করি e টু দি পাওয়ার x হরে, e টু দি পাওয়ার xকে ডিফারেন্সিয়েশন করে হচ্ছে e টু দি পাওয়ার x, যা লবে নেই, যা লবে নেই। আমরা কোনো একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করে সেটাকে আমরা কাজ করতে পারি, জিনিসটা আমাদের জন্য সোজা হয়। কিন্তু এখন এখানে আমাদের লবে ই টু দি পাওয়ার এক্সেরই অভাব, অর্থাৎ একটা রাশি, এক্স সংবলিত একটা রাশি অভাব। এখন লিখো না, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। এখন কি আমি সূত্রে ফেলানোর জন্য 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এইটা লেখা কি লজিক্যাল? না। কেন লজিক্যাল না? কারণ আমার এই আইটেমটা সরাসরি আমি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি, যেটা একটা যোজিত রাশি, রাইট? এটা পসিবল না, এইটা পসিবল না। কথাটা কি বুঝাতে পারছি? যে মনে হতেই পারে আমি ই টু দি পাওয়ার এক্স দ্বারা লব হরকে গুণ করি এভাবে, তাহলে তো আমার এটা সূত্রে পড়ে গেল, রাইট? কিন্তু না, এটা সম্পূর্ণ রং অ্যাপ্রোচ। কারণ আমরা আমাদের এক্স, যার সাপেক্ষে আমরা যোগজীকরণ করতেছি, তার কোনো একটা রাশিকে আমরা যোগজীকরণে বাইরে নিয়ে আসতে পারবো না। কথাটা কি বুঝাতে পারছি? এখানে নাম্বার যেগুলো ধ্রুবক, সহগ, এগুলোকে বাইরে নিয়ে আসা পসিবল। ধ্রুবকও না, বেসিক্যালি সহগ জিনিসটাকে বাইরে নিয়ে আসা পসিবল, যেটা গুণ অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, রাইট? কথা কি বুঝাতে পারছি? আবার এই যে এখানে ধ্রুবক আছে +1, ধ্রুবকটাকে কি বাইরে নিয়ে আসা পসিবল? না, পসিবল না। তাহলে এই ধরনের সিনারিওতে আমরা কি করতে পারি? এই ধরনের সিনারিওতে আমাদের পক্ষে কি করা পসিবল? কি করলে এটা আমাদের জানা সূত্রে কনভার্ট হবে? অনুবন্ধী, ফাইন, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। অনুবন্ধী, ডেফিনেটলি এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। অনুবন্ধী, এখন মনে মনে চিন্তা করো, অঙ্ক না করে, তাই অনুবন্ধী দ্বারা আমরা লব হরকে গুণ করলাম, তাহলে এটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার আসি ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, আর এখানে কি আসবে? -1, উপরে কি আসবে? ই টু দি পাওয়ার এক্স -1। ওকে, ঠিক আছে। আমি এখানে একটু লিখে দেখাই। ই টু দি পাওয়ার এক্সের হোল স্কোয়ার আসবে, ইয়েস অর নো? এই হোল স্কোয়ারটাকে আমি পরের লাইনে ই টু দি পাওয়ার 2x লিখতে পারি, ইয়েস অর নো? হরের কথা বলছি, হরের কথা বলছি। আর লবে আমার স্টিল নাও কি আছে? লবে আমার আছে ই টু দি পাওয়ার এক্স -1, যেহেতু আমি হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করেছি। ওকে, এখন চিন্তা করি ই টু দি পাওয়ার 2x, এটাকে যদি আমরা এখন অন্তরীকরণ করি তাহলে কি আসবে? 2 ই টু দি পাওয়ার 2x, রাইট? লবে 2 নাই, ঠিক আছে, আমরা লবে 2 দ্বারা গুণ করব, ফাইন। -1কে ডিফারেন্সিয়েশন, হরের -1কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 0, কিন্তু আমার লবে তো আবার -1 রয়ে গেছে। পয়েন্টটা বুঝাতে পারছি? আমরা এখানে চিন্তা করা শিখতে আসছি, রাইট? সো চিন্তা করি যে ফার্স্ট অফ অল ই টু দি পাওয়ার এক্সকে বাইরে নিয়ে এসে লব হরে গুণ করে পাচ্ছি না, অনুবন্ধী দ্বারা গুণ করলে আমার লবের অন্তরীকরণ হরের সমান হচ্ছে না, তাহলে ওই অ্যাপ্রোচেও যেতে পারছি না। ডেফিনেটলি ওইটা একটা গুড অ্যাপ্রোচ, বাট যেতে পারছি না। তাহলে কি করণীয়? তাহলে কি করণীয়? কি করলে এটা মিলবে?
1 বাই ই টু দি পাওয়ার এক্স না, যদি তুমি এটা কখনোই করতে পারবা না। সাপোজ এ ডিভাইডেড বাই বি প্লাস সি, তুমি কি এটাকে এভাবে লিখতে পারবা এ বাই বি প্লাস এ বাই সি? না, তো তুমি এটা লিখতে পারতা যদি বি প্লাস সি ডিভাইডেড বাই এ হতো, তাহলে তুমি বি বাই এ প্লাস সি বাই এ লিখতে পারো। দিস ইজ ভ্যালিড, দিস ইজ নট ভ্যালিড, রাইট? ওকে, আচ্ছা, এখন তোমরা চিন্তা করো, আমি উত্তর বলে দিচ্ছি আর না চাই। ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা আমরা লব হরকে গুণ করি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা আমরা লব হরকে গুণ করি, ঠিক আছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা লব হরকে গুণ করি, আগে দেখি হয় কি না। লবে আমার কি চলে আসে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, হরে আমার কি চলে আসে 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, রাইট? এখন চিন্তা করো তুমি যে 1 কি হয়ে যাচ্ছে 0 অন্তরীকরণে, আর প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্সকে তুমি যদি অন্তরীকরণ করো কি হচ্ছে মাইনাস, তাহলে একটা জাস্ট মাইনাস দ্বারা আমি গুণ করে দিলেই কিন্তু আমার জিনিসটা লজিক্যালি মিলে যাচ্ছে। পয়েন্টটা বোঝাতে পারছি? সো কিছু কিছু জিনিস এরকম আছে যে ডিরেক্টলি আমাদের কি মিলবে না, সেখানে আমাদের কিছু দ্বারা যোগ বিয়োগ গুণ ভাগ করে তারপরে মিলাতে হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা আমরা লব হরকে গুণ করছি। সো এটা হয়ে যায় 1 আর এটা হয়ে যায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এবং এর পরের লাইনে আমরা একটা মাইনাস বাইরে অ্যাড করছি, একটা মাইনাস লবে অ্যাড করছি, ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে আমাদের এটা কি সূত্রে পড়ে গেছে? সো আমরা এখানে লিখে দিতে পারি মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি, একবারে। কোনো কনফিউশন আছে? বুঝতে পারছি এটা? আচ্ছা, ফাইন। তাহলে আমরা এরপরে চলে যাই 4-এর 9 নম্বরে। 4-এর 9 নম্বর, 4-এর 9 নম্বরে কী দেওয়া রয়েছে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস 3x প্লাস ই টু দি পাওয়ার 3x dx। এখন আমাদের এখানেও লব হর আছে, এখানেও লব হর আছে। এখন চিন্তা করো, এখানে চিন্তা করো ই টু দি পাওয়ার মাইনাস 3x এর অন্তরীকরণ কি? মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 3 ই টু দি পাওয়ার 3x, হুইচ ইজ 9, টোটালি 9, রাইট? লবে কি হরে আরেকটা রাশি কী রয়েছে? ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার 3x, তাহলে তার অন্তরীকরণ 3 ই টু দি পাওয়ার 3x। হ্যাঁ, সেইটার একটা পার্ট আছে, কিন্তু হরের এই পার্টটা নাই, হরের এই পার্টটার অন্তরীকরণ লবে নাই, হরের এই পার্টটার অন্তরীকরণ আংশিকভাবে আছে, 3 দ্বারা গুণ করলে এটা সিম্পলিফাই করা যায়। এখন প্রশ্ন হচ্ছে আমরা এটাকে কি ঠিক আগের অঙ্কটার মতো এরকম কোনো কিছু দ্বারা লব হরে গুণ করে তারপরে কাজ করব? প্রশ্নটা বুঝছি? আমরা 4-এর 8 নম্বরে কী করছিলাম? ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা লব হরকে গুণ করেছিলাম। কেন গুণ করেছিলাম? কারণ আমাদের যে দুইটা অ্যাপ্রোচে আমরা আগাচ্ছিলাম সেই দুইটা অ্যাপ্রোচে মিলতেছিল না। সো আমরা আমাদের রুল নাম্বার 2 এর সাথে কানেক্ট করার জন্য আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা লব হরকে গুণ করেছি। আমার কোশ্চেন হচ্ছে এখানেও কি আমরা এরকম ই টু দি পাওয়ার প্লাস 3x বা ই টু দি পাওয়ার মাইনাস 3x বা এরকম কিছু দ্বারা আমরা লব হরকে গুণ করব কিনা? তার আগে আমাকে দেখতে হবে যে আমরা যে দুইটা অ্যাপ্রোচ ফার্স্টে অ্যাপ্লাই করেছি, হরের অনুবন্ধী হরের অন্তরীকরণ লবে আছে কিনা, বা হরের অনুবন্ধী দ্বারা লব হরকে গুণ করলে জিনিসটা মিলতেছে কিনা, এগুলোও তো আগে ট্রাই করে দেখতে হবে, রাইট? ই টু দি পাওয়ার 3x দ্বারা গুণ করলে আমার অঙ্কটা মিলবে। তাহলে এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু আমাদের প্রথম দুইটা অ্যাপ্রোচের পরে আসবে। ফার্স্টে কি চিন্তা করব? সরাসরি হরের অন্তরীকরণ লবে আছে কিনা। কথা শুনি, ফার্স্টে কী চিন্তা করব? সরাসরি হরের অন্তরীকরণ লবে আছে কিনা। আচ্ছা, যেহেতু লব হরের বিষয় আছে তাইলে অনুবন্ধী বিষয়টা চলে আসে, অনুবন্ধী দ্বারা অঙ্কটা মিলে যাওয়ার একটা চান্স আছে। অনুবন্ধী দ্বারা আমরা চিন্তা করব, ফাইন, অনুবন্ধী দ্বারা চিন্তা করে যদি মিলে তো ভালো, মিলে গেল। তারপরে থার্ড অ্যাপ্রোচে কী আসবে? থার্ড অ্যাপ্রোচে আসবে যে আমাদের অলরেডি লব হরে যেই এক্সিস্টিং এলিমেন্টসগুলো আছে, যেই এক্সিস্টিং এলিমেন্টস বা রাশিগুলো আছে, সেই এক্সিস্টিং এলিমেন্টস বা রাশিগুলো দ্বারা লব হরকে গুণ করে কোনোভাবে আমাদের রুল নাম্বার 2-তে ফেলানো যায় কিনা বা রুল নাম্বার 3-তে ফেলানো যায় কিনা। কথাটা কি বোঝাতে পারছি? কথাটা কি বুঝাতে পারছি? তাহলে এটা কিন্তু থার্ড 3 নাম্বার পয়েন্টে আসবে। তাহলে এখন আমরা কি বুঝতে পারতেছি? ই টু দি পাওয়ার 3x দ্বারা গুণ করলে এটা মিলে যাবে। এখন কোন অ্যাঙ্গেলে আমার ই টু দি পাওয়ার 3x এর কথাটা আসছে হচ্ছে, খেয়াল করি আমাদের নিচের এই জায়গাটাতে কোনো একটা জায়গা হয় এটা, না হয় এটা, এই জায়গায় আমার কি বানাইতে হবে? 1 বানাতে হবে।
ওয়ান বানাতে হবে কেন? কারণ ওয়ানের অন্তরীকরণ 0 আমার উপরে থাকতে হবে। কথাটা কি বুঝতে পারতেছি? এখন কোশ্চেন আসতেই পারে, স্যার e⁻³ কে 1 না বানিয়ে আমি যদি e⁻3x কে 1 বানাই তাহলে কোনো প্রবলেম আছে কিনা? উপরে 1 চলে আসবে। আমি যদি এখন এটাকে লবহরকে e⁻³ দ্বারা গুণ করি, এইটাও 1 হয়ে যায়, এইটাও 1 হয়ে যায়, এখানে e⁻³ এর হোল স্কোয়ার তথা এরকম -6x চলে আসে। সমস্যা তো নাই, আছে? হ্যাঁ, উপরে 1 থাকলে আবার আগের নিয়মই চলে যাচ্ছে। কেন? কারণ আমার লবে তো কিছু নাই, লবে তো আমার অন্তরীকরণ থাকতে হবে, হরের অন্তরীকরণের রেজাল্টটা থাকতে হবে। সেই অ্যাপ্রোচে যাওয়া যাবে না। তাহলে আমার কাছে অপশন বাকি রইল কি? e⁻+3x দ্বারা লবহরকে গুণ করা। কথাটা কি বুঝাতে পারছি? দেখো, অনেকগুলো ডিসিশন আলোচনা করে তারপরে আমি এটা আসলাম যে e⁻³ দ্বারা +3x দ্বারা আমরা লবহরকে গুণ করবো। এটাকে বুঝতে পারতেছি? তাহলে আমি যদি এখন e⁻+3x দ্বারা লবহরকে গুণ করি, সো e⁻3x ইন্টু e⁻3x, এটা হয়ে যায় 1 আর এটা হয়ে যায় e⁻3x এর হোল স্কোয়ার, রাইট? dx। তাহলে এখানে আমাদের খেয়াল করি, এখানে আমাদের চলে আসে e⁻6x, এখানেও আমাদের 1 + e⁻6x dx, এবং আমরা জানি 1 এর ডিফারেন্সিয়েশন 0 আর প্লাস e⁻6x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 6 e⁻6x, দ্যাটস ওয়াই আমরা 1/6 এখানে নিয়ে আসলাম। কথা কি বুঝতে পারছি? এবং এটা আমাদের রুলসের মধ্যে পড়ে যায় এবং রুল নাম্বার 2-তে পড়ে যায়। আমরা এখন এটাকে শর্টকাটে MCQ এর মতো করে এভাবে লিখে দিচ্ছি +c। বুঝতে পারলাম? ওকে, তাহলে আসি আমরা 4 আমাদের শেষ, 5-এর 1 নম্বর, এবং 5-এর 1 নম্বর থেকে আমরা রুল নাম্বার 3 অ্যাপ্লাই করা শুরু করব। 5-এর 1 নম্বর অঙ্কের দিকে, চেহারার দিকে তাকালেই তোমরা বুঝবা। লবে রয়েছে cos x এবং হরে রয়েছে √sin x dx। লবে রয়েছে cos x, হরে রয়েছে √sin x dx। তাহলে তোমরা এখন বলো, রুটের ভিতরে, হরের রুটের ভিতরের উপাদানটা আমার মূল ফাংশন কিনা? আমরা সূত্রটা আবার একটু রিপিট করি। আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল ইন্টিগ্রেশন অফ f'(x) ডিভাইডেড বাই √f(x) dx ইজ ইকুয়ালস টু, বলো, 2√f(x) প্লাস c। এবং এটা আমরা প্রমাণ করেও দিয়েছিলাম, ইয়েস অর নো, যে কীভাবে এটা আসছে। এটা আমরা লেকচার 2-তে প্রমাণ করেছি। ওকে, ফাইন। তার মানে এখানে কি বলতেছে? মূল ফাংশনের থাকবে হরে, অবশ্যই তার উপরে কি থাকবে? মূল ফাংশনের বর্গমূল আর মূল ফাংশনের অন্তরীকরণ। এই দুইটার কম্বিনেশনটা যদি আমার যোজিত রাশি হয় তাহলে অ্যান্সার হবে 2 ইন্টু হর। অ্যান্সার হবে 2 ইন্টু হর। রুল নাম্বার 2-তে যেমন অ্যান্সার হচ্ছে লন ইন্টু হর, ঠিক তেমনিভাবে এখানে অ্যান্সার হচ্ছে 2 ইন্টু হর প্লাস সি। কীভাবে আসছে প্রমাণ করে দেখিয়েছি। ক্লিয়ার? ফাইন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের 5-এর 1 নম্বর অঙ্কতে হরে রুট রয়েছে। তাহলে হরে রুটের ভিতরে মূল ফাংশন কি? sin x। এখন sin x এর অন্তরীকরণ কি cos x লবে আছে? আছে। তাহলে এটা অটোমেটিকলি রুল নাম্বার 3-তে পড়ে গেছে। রুল নাম্বার 3-তে পড়ে গেছে, তার মানে এটার অ্যান্সার এক লাইনেই শেষ। তার মানে হচ্ছে 2√sin x প্লাস সি, রাইট? বাট এটাকে আমরা কিভাবে করব? ধরি sin x ইজ ইকুয়ালস টু জেড, দেন sin x কে অন্তরীকরণ করব, তারপরে কিন্তু স্টেপ বাই স্টেপ এটা আসবে, রাইট? আমরা একটা বড় অঙ্ককে এভাবে একটু দেখাবো। আচ্ছা, এরপরে 5-এর 2 নম্বর, 5-এর 2 নম্বর ইন্টিগ্রেশন অফ, উপরে রয়েছে sec স্কোয়ার dx, sec স্কোয়ার x dx, অ্যান্ড হরে রয়েছে 1 + tan x, 1 + tan x। তাহলে এখন 1 + tan x কে আমরা কি, সরি রুট আছে, হ্যাঁ। তাহলে রুটের ভিতরে, হরে রুটের ভিতরে 1 + tan x টাই হচ্ছে আমার মূল ফাংশন। তাহলে মূল ফাংশনে 1 আছে, 1-এর অন্তরীকরণ কত? 0, 0 লবে নাই, সরি 0 লবে আছে, আচ্ছা যাই হোক। আর tan x এর অন্তরীকরণ প্লাস tan x এর অন্তরীকরণ sec স্কোয়ার x অলরেডি আমার অঙ্কে এক্সিস্ট করে। তার মানে এটাও আমার রুল নাম্বার 3-তে সরাসরি পড়ে যাচ্ছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2 ইন্টু √হর 1 + tan x প্লাস সি, রাইট? আচ্ছা, 5-এর 3 গেল, সরি 2 গেল। 5-এর 3 নম্বর
ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা করি যে আমাদের রুটের ভিতরের এলিমেন্ট, হরে রুট আছে, রুটের ভিতরে এলিমেন্ট 1, 1-এর অন্তরীকরণ 0, আর মাইনাস এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? -2x, -2x। এখন আমার লবে -x আছে, -2 নাই, তাহলে আমি এটাকে -1/2 অ্যান্ড -2 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার দ্বারা গুণ করার সাথে সাথে এটা আমার রুল নাম্বার 3-তে পড়ে গেছে কিনা। সো রোল নাম্বার 3-তে যদি পড়ে যায় তাহলে আমরা এখানে -12 ইন্টু, আর অ্যান্সার হবে আমার এটা 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি, যেখানে আমার 2 আর হাফ কাটাকাটি যে মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি আকারে রইল। বুঝাতে পারছি? প্রত্যেকটা অঙ্ক, বারবার বলছি, প্রত্যেকটা অঙ্ক জেড ধরেই করতে হবে। নোটে প্রত্যেকটা অঙ্ক জেড ধরেই করতে হবে। আচ্ছা গেল, এরপরে আমরা পরেরটায় যাই। 5, 4-এর 4, 5-এর 4 সরি 5-এর 4 ইন্টিগ্রেশন অফ লবে রয়েছে এক্স ডিএক্স অ্যান্ড হরে রয়েছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন চিন্তা করি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আমার চলক, এ স্কোয়ার কি ধ্রুবক না? এক্সের সাপেক্ষে এ স্কোয়ারের অন্তরীকরণ কত? 0। তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কত? 2x। লবে আমার 2 লাগবে শুধু এক্সট্রা, রাইট? লবে আমার কি লাগবে? শুধু এক্সট্রা 2 লাগবে, অর্থাৎ হাফ ইন্টু 2x ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সেখান থেকে হাফ ইন্টু 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, এবং সেখান থেকে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। ডান? বুঝতে পারতেছি? ফাইন। এরপরে আমাদের 5-এর 4 শেষ। 5-এর 5 নাম্বার, 5-এর 5 নাম্বার ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 উপরে রুট। বলো কি করব? 8 শুধু 8 নাকি -8? কারণ আমার এখানে 1-এর কারণে কি আসবে 0, আর এখানে কি আসতেছে -8x কিউব। ইয়েস অর নো? তাহলে আমার -8 আনতে হবে। তাহলে -1/8 ইন্টিগ্রেশন অফ -8x কিউব ডিএক্স রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 এবং -1/8 ইন্টু 2 রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস সি, অ্যান্ড আলটিমেটলি -1/4 রুট ওভার 1 মাইনাস 2x টু দি পাওয়ার 4 প্লাস সি। ডান? ওকে, ওকে। সো এটা হলো 5-এর 5। সো 5-এর 6, 5-এর 6 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই এক্স রুট ওভার 1 প্লাস লন এক্স। তো এখন আমরা লবে দেখতেছি কি কোনো কিছু নাই, লবে 1, রাইট? হরে আমাদের অনেক কিছু আছে, হ্যাঁ কি না? দেখো আমরা এই বর্তমান অঙ্কটাকে যদি একটু চেঞ্জ করি, একটু মডিফাই করি, দেখো ডিএক্সটাকে আমি সাইডে নিয়ে গেলাম, আর এই যে 1/x এটাকে যদি আমি লবে লিখি এভাবে 1/x রুট ওভার 1 প্লাস লন এক্স, বলো তো অঙ্কের কোনো চেঞ্জ হয়েছে? অঙ্কের কি কোনো চেঞ্জ হয়েছে? চিন্তা করে বলি, অঙ্কের কি কোনো চেঞ্জ হয়েছে? নিচের হরের কোনো এলিমেন্টকে আমি লবে 1 নিচেকে লিখতে পারি না, একই কথা কিনা? এইটার উল্টাটা আমরা সচরাচর করি, আর এটা হচ্ছে তার রিভার্সটা। আচ্ছা যাই হোক, তো এখন দেখো হরে রুটের মধ্যের জিনিসের অন্তরীকরণ লবে আছে কিনা? 1-এর অন্তরীকরণ 0 এবং লন এক্সের অন্তরীকরণ 1/x আছে। তার মানে আমাদের এটা অলরেডি ফর্মে আছে, তার মানে 2 রুট ওভার 1 প্লাস লন এক্স প্লাস সি। বুঝতেছি? ওকে। এরপরে 5-এর 7 ইন্টিগ্রেশন অফ
ডিএক্স, সরি সাথে ডিএক্স নাই, পাশে লেখা √10x আর হরে হচ্ছে sin x ইন্টু cos x dx। তাহলে এখন চিন্তা করি, আমরা কি এখন পর্যন্ত লবের রুট থাকলে কি হয় এরকম কোনো কিছু শিখছি? লবের রুট থাকলে কি হয় এমন কোনো কিছু শিখছি না। তার মানে হচ্ছে লবের রুট সংবলিত কিছু আমরা শিখি নাই, তাহলে সেইটাতে আমরা এখন পর্যন্ত যাচ্ছি না। তাহলে এখন এটা কি করণীয়? তাহলে লবের রুটটাকে বাদ দিব কিভাবে, সেই চিন্তা আমরা এখন করব। চিন্তা করো হরে কি আছে, sin x cos x। তাহলে sin x cos x এ আমি যদি এখন চিন্তা করো, আমি যদি এখন হরে এই sin x এর নিচে আমি যদি tan আনার জন্য, যেহেতু লব থেকে আমি রুটকে কাটবো, আমি যদি এখানে একটা cos x লিখি আর একটা cos স্কোয়ার x গুণ করি, তাতে কি আমার কোনো চেঞ্জ আসলো? তাতে কি আমার কোনো চেঞ্জ আসলো না। এটুকু করার উদ্দেশ্যটা কি? নিচে tan x আনা এবং লবের সাথে tan x এর কাটাকাটি করে রুটটাকে কোথায় নিয়ে আসা? নিচে নিয়ে আসা। ফাইন, আমার লবে রইল কত? tan x √। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি লবে রইল tan x আর হরের যে cos স্কোয়ারটা, আমি যদি এটাকে উঠায় এভাবে নিয়ে যাই, নিচে যদি আমি এখানে শুধু tan x কে রাখি, বলো তো অঙ্কের কোনো চেঞ্জ হয়েছে কি না? চেঞ্জ হয়েছে। এখন √10 এর কাটাকাটি করার কারণে আমার নিচে চলে আসলো √10 x এবং লবে চলে আসলো কি sec স্কোয়ার x dx। তাহলে এখন কি এটা সূত্রে আসছে? সূত্র কি? আমার হরের মধ্যে আছে, রুটের ভিতরে আছে tan x, এর অন্তরীকরণ sec স্কোয়ার x, লবে আমার অলরেডি উপস্থিত। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 2√10 x প্লাস c। শেষ, ঠিক আছে। আচ্ছা, 5-এর 7 গেল, এরপরে 5-এর তারপর আর নাই। 6-এর 1 ইন্টিগ্রেশন অফ ln x বাই x dx, ln x বাই x dx। এখন চিন্তা করো, হরের অন্তরীকরণ কি লবে আছে? whereas লবের অন্তরীকরণ হরে আছে, লবের অন্তরীকরণ হরে আছে। তাহলে সেটা কি আমরা এখন জানি কিভাবে করব? চিন্তা করো, এটাকে তোমার জানা সূত্রতে কনভার্ট করা যায় কি না? তোমার জানা সূত্রতে এটাকে কনভার্ট করা যায় কি না চিন্তা করো। এটা নর্মালভাবেই করা যায়। কিভাবে? এটা প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে সরাসরি পড়ে গেছে, চ্যাপ্টার 10.2। আমাদের লবের যে ln x আছে সেটাকে যদি আমরা z ধরি, তাহলে এর অন্তরীকরণ কি আসবে? 1/x, আর এখানে কি আসবে? dz/dx। তাহলে আলটিমেটলি এটা কি আসে? 1/x ইন্টু dx ইজ ইকুয়ালস টু হোয়াট? dz। তাহলে আমি যদি এটাকে এখন রিঅ্যারেঞ্জ করি, খেয়াল করো, ln xটাকে এখানে রাখলাম আর 1/x dxটাকে আমি এখানে রাখলাম, তাহলে এখানে আমার এই পুরো জিনিসটা z dz রূপান্তর হয়ে গেল কিনা? তার মানে এটা z²/2 প্লাস c, ইয়েস অর নো? তাহলে আমাদের এটা কি আসবে? ln x²/2 প্লাস c। শেষ। কঠিন জিনিস করতে করতে সহজ জিনিস ভুলে যাচ্ছি। আচ্ছা, 6/2 ইন্টিগ্রেশন অফ √1 প্লাস ln x ডিভাইডেড বাই x dx। ঠিক আছে, এটাও তুমি চিন্তা করো তো সেম এলিমেন্ট কিনা, কাইন্ড অফ সেম জিনিস, কাইন্ড অফ। তো আমি এখন রুট সহ কি জেড ধরবো না রুট ছাড়া জেড ধরবো? রুট ছাড়া। আচ্ছা, সহ ধরতে পারি, মানে যদি অঙ্কের প্রয়োজন হয় রুট সহ ধরতে তো আমার কোনো আপত্তি নেই, এমন না তো যে ধরা যাবে না। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আমি রুটের ভিতরের অংশটাকে যদি আমি 1 প্লাস ln x ইকুয়ালস টু জেড ধরি, তাহলে আমি এখানে কি পাচ্ছি? 0 প্লাস 1/x ইকুয়ালস টু dz/dx, ইয়েস অর নো? হ্যাঁ কি না? এবং সেখান থেকে আমরা 1/x ইন্টু dx ইকুয়ালস টু dz, তার মানে আমি অন্তরীকরণ রাশি পেয়ে গেছি। তাহলে আমরা এখন এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, 1 প্লাস ln x
অ্যান্ড এখানে যদি আমরা 1/x dx লিখি তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন অফ রুট জেড ইন্টু ডিজেড পেয়ে যাচ্ছি। তাহলে রুট জেডটা মানে কি আসলে জেড টু দি পাওয়ার হাফ, ইয়েস অর নো? তাহলে জেড টু দি পাওয়ার হাফের সাথে কি হবে, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস সি। তার মানে এখানে আসবে নিচে কত, 3/2। 3/2টা উল্টে যেয়ে কী হবে, 2/3। আর জেডের জায়গায় কী বসবে, 1 প্লাস লন এক্স, তার উপরে পাওয়ার হিসেবে কি বসবে, 3/2 প্লাস সি। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পারতেছি? আচ্ছা, 6-3 নম্বর। 6-3 ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স 1 প্লাস লন এক্স ডিএক্স। এটাও কি একই জিনিস কিনা বলো? কিভাবে? আমি কি একটাকেও আগের অঙ্কের মতো এই যে 5-6 মতো করে এটাকে আমরা 1/xটাকে লবে 1 প্লাস লন এক্সটাকে হরে রাখতে পারি কিনা ডিএক্স। এখন 1 প্লাস লন এক্সকে যদি আমরা জেড ধরি, 1 প্লাস লন এক্সকে যদি আমরা জেড ধরি, হ্যাঁ এটা রুলস 2তে সরাসরি চলে যায়। অথবা 1 প্লাস লন এক্সকে আমি যদি জেড ধরি তাহলে তার অন্তরীকরণ কি আসে, 0। আর লন এক্সের অন্তরীকরণ কত, 1/x, যা অলরেডি লবে উপস্থিত। তাহলে এটা সরাসরি আমার রুল 2তে পড়ে যায়। তার মানে অ্যান্সার হচ্ছে লন মডুলাস 1 প্লাস লন এক্স প্লাস সি। ইয়েস অর নো? বুঝতে পারলাম? ওকে। 6-4 ইন্টিগ্রেশন অফ cos ln x বাই x dx। cos ln x ইকুয়ালস ডিভাইডেড বাই x। এখন তুমি আমার বলো এইটা কি রুল 2-3তে পড়ার কোনো চান্স আছে কিনা? আচ্ছা, আর রুল নাম্বার 1-এ আমরা কি শিখেছি? রুল নাম্বার 1টা আমার সাথে একটু রিপিট করো তো। যোজিত রাশির কোনো অংশের অন্তরীকরণ এর ডিএক্স গুণফল যদি ওই অঙ্কে উপস্থিত থাকে, সেই অংশটিকে জেড ধরব, তাকে সরলীকরণ করব, তারপরে রিপ্লেস করব, তারপরে অন্তরীকরণ করব। দ্যাটস দ্য প্রসেস রুল নাম্বার 1-এ। আচ্ছা, এইরকম অঙ্ক আমরা আগেও করছি, 10.2তেও করছি। এখন তুমি চিন্তা করো, এটা আমার রুল নাম্বার 2 রুল নাম্বার 3তে পড়েনি। দেখো কজ এটা কি পূর্ণ রাশি? কজ কি পূর্ণ রাশি? না। তাহলে আমি কি কজকে এখানে ধরতে পারতেছি যে কজ ইজ ইকুয়ালস টু সামথিং? না। লন এক্সকে হয়তো পারতেছি, এক্সকে ধরে কি কোনো লাভ হচ্ছে? না। তাহলে আমাকে লন এক্সকেই জেড ধরতে হচ্ছে। তাহলে এই যে কনভারসেশনটা, এই যে ডিসিশনটায় আসা অঙ্কের মধ্যে, আমাকে এই ডিসিশনটা আসতে হবে। প্রশ্ন পড়ব, বুঝবো, চিন্তা করব, কি করব না করব, ওই সময় আমাকে ডিসিশনটা দিতে হবে। এই ফিলোসফিটা নিজের মধ্যে বিল্ড করতে হবে। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে আমরা এখানে লন এক্সকে জেড ধরা ছাড়া আমাদের কাছে অল্টারনেট কোনো অপশন নেই। সো লন এক্স ইজ ইকুয়ালস টু জেড, অ্যান্ড দেন এখান থেকে আমাদের 1/x dx ইকুয়ালস টু ডিজেড। তাহলে আমরা এখানে এটাকে লিখতে পারছি এরকমভাবে cos z, আর এটাকে আমরা লিখতে পারতেছি dz। তাহলে এখানে কি চলে আসছে, মাইনাস সাইন জেড নাকি শুধু সাইন জেড? শুধু সাইন জেড। তার মানে এখানে আমাদের রেজাল্ট কী আসবে, সাইন লন এক্স প্লাস সি। হ্যাঁ কি না? সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কজ আসে, কজকে ইন্টিগ্রেট করলে প্লাস সাইন আসে। আচ্ছা, বুঝতে পারছি এটা। তাহলে এর পরেরটায় যাই, 6-এর 5 নম্বর। ইন্টিগ্রেশন অফ সাইন 2 প্লাস 5 লন এক্স ডিভাইডেড বাই এক্স ডিএক্স। তো এইখানেও কি এই অঙ্কের জন্য আর বলার প্রয়োজন আছে যে আমি এখানে কাকে ধরবো? কাকে ধরবো? 2 লন এক্সকে, 2 প্লাস 5 লন এক্সকেই জেড ধরা ছাড়া আমাদের কাছে কোনো অপশন নাই। তাহলে আমি যদি 2 প্লাস 5 লন এক্সকে জেড ধরি, তাহলে এখানে 2 এর কারণে 0 চলে আসলো, আর এখানে কি চলে আসবে, 5/x dx ইজ ইকুয়ালস টু ডিজেড। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ফাইন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমার এখানে এটাকে আমরা সাইন 2 প্লাস
5 ln x ধরছি আর এখানে আমাদের 1/x dx আছে, তা আমরা এটাকে কাজ করি 1, এই যে 1/x, তাহলে এটাকে কি হয়ে যায় dz/5, ইয়েস অর নো? তাহলে এখন আমরা এটাকে sin z আর এটা কি হয়ে যায় dz/5, তাহলে 1/5টাকে আমরা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ sin z অ্যান্ড dz। তাহলে এখন আমরা কি আসবে মাইনাস cos z প্লাস c, দ্যাট মিন্স মাইনাস 1/5 cos 2 প্লাস 5 ln x প্লাস c। বুঝতে পারছি? আমরা এখনও এই চ্যাপ্টারে ওয়ার্ম আপ করতেছি, চ্যাপ্টারে এখনও মূল অঙ্কে যাইনি আমরা। যদি বই সামনে থাকে উদাহরণগুলো উল্টায় দেখো, যে এখন আমরা ওয়ার্ম আপ করতেছি। উদাহরণটা উল্টায় দেখো, উদাহরণ। সো ওয়ার্ম আপটা ভালো করে করি। আচ্ছা, এরপরে 6 নম্বর ইন্টিগ্রেশন অফ tan ln x ডিভাইডেড বাই x dx, tan ln x ডিভাইডেড বাই x dx। এখানেও আমাদের ln x কে z ধরা ছাড়া অন্য কোনো অপশান আছে? নাই। তাহলে ln x কে z ধরলে কি হয় আমরা এখানে অলরেডি দেখছি, রাইট? সেখানে যেহেতু আমরা দেখছি তাই আমরা এখানে এটাকে লিখতে পারি tan z, অ্যান্ড এখানে আমরা এটাকে লিখতে পারি কি dz। তাহলে সেখান থেকে আমাদের কি আসবে sec² z প্লাস c, এবং সেখান থেকে অ্যান্সার আসবে sec² ln x প্লাস c। ডান? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি 7 নম্বর ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই ln cos x dx। এখন এই কোশ্চেনটার 6 নম্বরের একটু অ্যান্সারটা দেখো বইয়ে। মিলছে না? অঙ্কে তুমি বলো লজিক্যালি কোনো ভুল আছে? না। তাহলে এইখানে এটা কোনো ভুল নাই, কিন্তু এইটা আদার্স রুলে যাবে। আমাদের এখানে আদার্স অনেক রুল আসবে, সেই রুলে এটা পড়বে। যখন পড়বে তখন বুঝাবো। কথা কি বুঝাতে পারছি? বাট এটা লজিক্যালি ঠিক আছে, বলো। না, কাটবে না, এটা কাটার কোনো যৌক্তিকতা নেই। কিন্তু যেহেতু এটা এই চ্যাপ্টারের ম্যাথ, সেহেতু এখানে আদার্স রুল অ্যাপ্লাই করছে। কথা কি বুঝাতে পারছি? সাইন 30 ডিগ্রির রেজাল্ট কত? cos 60 ডিগ্রির রেজাল্ট কত? কোনটা ভুল? বুঝতে পারছি? চেহারা দুইটা ডিফারেন্ট, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট, বাট দুইটাই সঠিক। সো এটার অ্যান্সার ওখানে বইতে কি দেওয়া আছে বলো? লন মডুলাস, রাইট? ওকে, হোয়াট এভার, সেটার যা রেজাল্ট এটার যা রেজাল্ট সেম। কথা কি বুঝাতে পারছি? আমি কি এটা বলেছি কি না ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের ডিফারেন্ট রেজাল্ট আসবে? কারণ আমাদের রুলস অনেকগুলো আছে, তুমি কোন রুলস অ্যাপ্লাই করতেছো ইটস আপ টু ইউ। কথা কি বুঝাতে পারছি? ফাইন। আচ্ছা, 7 নম্বর ইন্টিগ্রেশন অফ tan x ডিভাইডেড বাই ln cos x। তাহলে এখন থেকে কিছু কিছু অঙ্কের অ্যান্সার ডিরেক্টলি আমাদের মিলবে না, যখন আমাদের চ্যাপ্টার শেষ হবে তখন এগুলোকে আবার নতুন করে রিভিশন দিয়ে নিব। আচ্ছা, তো এখন আমরা এখানে কাকে z ধরবো? cos x, কারণ এটা আমার যেই অপরিপূর্ণ লন ফাংশনটা অপরিপূর্ণ রয়েছে, যার কারণে তাকেই আমরা z ধরতেছি। এবং আগে থেকে কি তাই হচ্ছে কিনা, এখানে ln x, এখানে 2 প্লাস ln x, এখানে আমাদের ln x, এখানে আমাদের ব্র্যাকেটের ভিতরে কি আছে cos x। হ্যাঁ, এখন আমি যদি এখানে cos x কে ln x, cos x কে z ধরি, তাহলে cos x এর আমার অন্তরীকরণে কি আসতেছে? মাইনাস সাইন x। মাইনাস সাইন x, আমার অঙ্কে মাইনাস সাইন x এক্সিস্ট করে না, ফাইন। মাইনাস সাইন এক্স এক্সিস্ট করতেছে না, ফাইন। এখন তুমি চিন্তা করো, আমরা এখানে এটাকে কি লিখবো? লন জেড লিখবো। এটাকে কি লিখবো? লন জেড লিখবো। ফার্স্ট অফ অল tan এক্সটাকে আমি কি লিখবো? সাইন বাই কজ, ইয়েস অর নো? সাইন বাই কজ। দেখো আমি একটু ভেঙে দিই,
tan xটাকে আমি লিখবো হচ্ছে সাইন বাই কজ। আচ্ছা, আমি কি এভাবে লিখতে পারি? দেখো তো, সাইন এক্স ডিএক্স, বুঝো, লিখলাম লন জেড আমি এখানে রাখলাম, ঠিক আছে। আর আমার এখানে কি আছে? একটা কজ এক্স আছে না? আছে কি না? কজ এক্সটাকে আমি এখানে রাখলাম, তাহলে সাইন এক্স ডিএক্সটা আমার কী হয়ে যাবে? মানে বাইরে একটা মাইনাস আসবে এবং এখানে আমার কী বসবে? ডিজেড বসবে। প্রবলেম হচ্ছে এই কজ এক্সটাকে নিয়ে কী করবো? ও আচ্ছা, হ্যাঁ সরি, আমার ভুল হয়েছে। কজ এক্সকে তাইলে আমরা এখানে কি ধরলাম? জেড ধরলাম। তাহলে এখন আমার এটা কি রুলসে পড়ে গেছে কিনা? কেন? এই যে 1/z-টাকে আমরা লবে পাঠিয়ে দিব, কথাটা কি বোঝাতে পারছি? আমি 3-4 লাইন এক্সট্রা করে তারপর দেখাচ্ছি। এখন আমরা এটাকে পরিপূর্ণভাবে করতেছি। অর্থাৎ আমরা যদি এখন এটাকে আগে রিঅ্যারেঞ্জ করি, সাইন এক্স বাই কজ এক্স ডিভাইডেড বাই লন cos x dx, integration of sin x dx by cos x into ln cos x। এখন যদি আমরা cos x-টাকে z ধরি, তাহলে এখানে আসবে মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে এখানে আমাদের মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো আমরা একটা মাইনাস নিয়ে আসছি, লবে একটা মাইনাস নিয়ে আসি, সাইন এক্স ডিএক্স, অ্যান্ড এখানে আমরা কজ এক্স ইন্টু লন কজ এক্স। ওকে, তাহলে মাইনাস এখানে আমাদের চলে আসে ডিজেড, এখানে আমাদের চলে আসে ডিজেড, আর এখানে আমাদের চলে আসে জেড, অ্যান্ড এখানে আমাদের লন জেড। সো আমরা যদি মাইনাস ইন্টিগ্রেশন অফ 1/z-টাকে লবে নিয়ে যাই, তাহলে আমাদের এখানে রইল লন জেড ডিজেড। এখন আমরা এটা রুল 2-তে পড়ে গেছে, অর্থাৎ হরের অন্তরীকরণ লবে উপস্থিত। ইয়েস অর নো? হরের অন্তরীকরণ লবে উপস্থিত। তাহলে আমরা এখানে খেয়াল করো, মাইনাস লন জেড লিখতে পারছি প্লাস সি। তাহলে এই অঙ্কটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, সবাই অ্যাটেনশন দিই। এই জায়গায় জেডকে আমার ধরছি কি কজ এক্স ধরে, তারপরে অঙ্ক করতে 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 এই জায়গায় যে আমার রুল 2 কিন্তু আমি সরাসরি অ্যাপ্লাই করে দিছি। এই জায়গায় কি আমি আবার এই হরটাকে জেড বা পি বা অন্য কোনো কিছু রাশি ধরার প্রয়োজন পড়তেছে? তাহলে আমি কি এখন বুঝাইতে পারছি যে কখন আমরা অঙ্কগুলোতে ডিরেক্টলি রুলস নাম্বার 2 অ্যাপ্লাই করব, 2 or 3, অথবা কখন আমরা একটু ইলাবোরেটলি করব? অঙ্কের সাইজের উপরে ম্যাটার করে। এভাবেই করব, কোনো প্রবলেম নেই এখানে। তাহলে এখন আমরা জেডের মানটা বসিয়ে দিলে আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, অর্থাৎ মাইনাস লন জেডের জায়গায় কি বসবে? কজ এক্স প্লাস সি। ঠিক আছে, বুঝতে পারছি। এবং এটা কিন্তু বেশ কয়েকবার পরীক্ষায় আসছে, রাইট? আচ্ছা, আমরা যখন 9.4 শেষ করেছি, কথা শুনি, তখন 9.4 শেষ করার পরে আমরা 10.1-এর লেকচার 5 দিয়েছিলাম, মনে আছে? 7-8 মিনিটের একটা লেকচার। কি ছিল সেটা? ইনভার্সের সূত্রগুলো ছিল, রাইট? ইনভার্সের সূত্রগুলো ছিল, অর্থাৎ ডিফারেন্সিয়েশনে ইনভার্স কীভাবে কাজ করে এবং ইন্টিগ্রেশনে ইনভার্স কীভাবে কাজ করে, হ্যাঁ কি না? আই হোপ মনে আছে। এবং আমি বলেছিলাম এটা 10.1-এর সূত্র হলেও এটা আমাদের কাজে লাগবে 10.3-তে। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসি আমরা 7 থেকে ইনভার্সের কাজ করা শুরু করব। 7-এর 1 ইনভার্সের 7-এর 1-এ কী রয়েছে? ইন্টিগ্রেশন অফ tan ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 + x² dx। তাহলে এখন আমরা কাকে জেড ধরবো? ডেফিনেটলি tan ইনভার্স এক্সকে, কারণ tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কী পাবো? 1/1 + z², সরি 1/1 + x², রাইট? আবার খেয়াল করো কি কথা বলতেছি। ইনভার্স ফাংশনটাকেই জেড ধরতে হয়। ইনভার্স ফাংশনের বিপরীত বৃত্তীয় ফাংশনের সমাকলনে বিপরীত বৃত্তীয় ফাংশনটাকে সাধারণত জেড ধরতে হয়। ঠিক আছে, কারণ কি? ইনভার্স ফাংশনেরই আমরা কি করি? অন্তরীকরণ নিতে বের করি, হ্যাঁ কি না?
তাহলে অন্তরীকরণ করলে এখানে অ্যান্সার কী আসতেছে বলো? 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর রাইট সাইডে কী আসবে? ডিজেড বাই ডিএক্স। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি? ডিএক্স ইজ ইকুয়ালস টু ডিজেড। হ্যাঁ হ্যাঁ, বড় করে করব? এটা তো সহজ। আমি যদি এখানে ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স লিখি, আর এটাকে যদি ডিজেড বাই ডিএক্স লিখি, তাহলে ট্যান ইনভার্স এক্সের অন্তরীকরণ কত? 1/1 প্লাস এক্স স্কোয়ার না, ইজ ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। এটা তো ডিরেক্টলি সূত্র। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। সো সেই অনুযায়ী যদি আমরা অঙ্কটাকে রিঅ্যারেঞ্জ করি, তাহলে ট্যান ইনভার্স এক্সটাকে আমরা কি ধরতেছি? জেড, এবং ডিএক্স 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্সটাকে আমরা কী ধরছি? ডিজেড। তাহলে এখানে আমাদেরকে অ্যান্সার কী দাঁড়াচ্ছে? Z2/2 প্লাস সি। তাহলে এখানে আমাদের কী আসবে? ট্যান ইনভার্স এক্স তার উপরে হোল স্কোয়ার বাই 2 প্লাস সি। বুঝতে পারলাম? ওকে, ফাইন। 7-এর 1 গেল, 7-এর 2। 7-এর 2 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এখানেও একই কথা প্রযোজ্য। ট্যান ইনভার্স এক্সকে আমরা কী ধরবো? জেড। তাহলে এই পুরো জিনিসটা এখানে আমার কপি হচ্ছে। ট্যান ইনভার্স এক্সকে জেড ধরলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড লিখতে পারি। তাহলে আমার অঙ্কটা এখানে কী দাঁড়ায়? ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড। ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে এর অ্যান্সার কত? ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তাহলে আলটিমেটলি ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স প্লাস সি। বুঝতে পারছি? তাহলে 10.3 করানোর আগে কেন 9.4 করানোর প্রয়োজন পড়ছে এখন বুঝতেছি। টেন 10.3 করার পরে আমরা চলে যাব 9.5-এ। যদি এটা শেষ হতে অনেক সময় লাগবে। 7-এর 3 ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স তার উপরে হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এই অঙ্কটা কি ইজিলি বলা যাচ্ছে? এখানে আলটিমেটলি আছে জেড স্কোয়ার, আর এখানে কি আছে? ডিজেড। তার মানে জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি। তাহলে আলটিমেটলি ট্যান ইনভার্স এক্স হোল কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি। শেষ। 7-এর 4 নাম্বার কথা কেন? 7-এর 4 নাম্বার ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে কী রয়েছে? ট্যান ইনভার্স এক্স। তাহলে আমরা আগে শেখা অঙ্কগুলোর মতো আমরা এখানে 1/tan ইনভার্স এক্স এভাবে লিখতে পারি, আর এটাকে আমরা 1 প্লাস এক্স স্কোয়ার হরে আছে সেটা এভাবেই রইল। তাহলে আমরা যদি ট্যান ইনভার্স এক্সকে জেড ধরি, তাহলে আমাদের এই জিনিসটা কী রইল? 1/z ইন্টু ডিজেড। তাহলে এখানে জেড ইনভার্স 1, ইয়েস অর নো? জেড ইনভার্স 1 মানে কি? -1 প্লাস 1 ডিভাইডেড বাই -1 প্লাস 1। জেড ইনভার্স 1 এটা সরি সূত্র ভুলে গেছি। তাহলে এখানে কি আসবে? লন জেড প্লাস সি। তাহলে লন মডুলাস ট্যান ইনভার্স এক্স প্লাস সি। 7-এর 4। আচ্ছা, সাতের 5 তো করলাম আমরা নাকি? ও সরি, 7-এর 5 একই অঙ্ক এখানে লিখে দিচ্ছি। 7-এর 5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস ট্যান ইনভার্স এক্স। এইটা এটাই তো। তাহলে এখন আমি এটাকে কি করব? আমাদের এটাকে এটাকে আমরা ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস ট্যান ইনভার্স এক্স করে ফেলব, এবং 1/1 প্লাস ট্যান ইনভার্স এক্সকে আমরা কি ধরবো? জেড। ফাইন। এবং সেইটা ধরার কারণে আমাদের এখানে আবার সেই ইন্টিগ্রেশন অফ 1/zই আসবে কিনা, এবং বাকিটা আমাদের ডিজেড আসবে কিনা, এবং সেখান থেকে আমরা লন জেড লিখতে পারছি প্লাস সি, এবং সেখান থেকে আমরা লন 1 প্লাস ট্যান
ইনভার্স এক্স প্লাস সি লিখতে পারছি। আচ্ছা, 7-এর 6, 7-এর 6 নম্বর, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স। সো ট্যান ইনভার্স এক্স কিউব, আমরা জানি ট্যান ইনভার্সের পরে যদি এক্স থাকে সেই এক্সের কি হয়, স্কোয়ার বসে, রাইট? এক্সের কি বসে, স্কোয়ার বসে। তাহলে এইখানে আলটিমেটলি আমি যদি অঙ্কটাকে একটু চেঞ্জ করি, তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু ট্যান ইনভার্স এক্স কিউব ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6টাকে আমি এক্স কিউবের উপর হোল স্কোয়ার লিখতে পারি না? পারি কি না? তাহলে এখন আমাদের ট্যান ইনভার্স এক্স কিউবটাকে কি জেড ধরা উচিত? তাহলে আমরা যদি ট্যান ইনভার্স এক্স কিউবটাকে জেড ধরি, তাহলে তার যে ডিফারেন্সিয়েশন করলে 1/1 প্লাস এক্স কিউবের হোল স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আসবে কি না? তাহলে তাই যদি হয়, আমরা এখানে ইন্টিগ্রেশন অফ, এখানে আমাদের এইখানে একটা কোশ্চেন হচ্ছে, তাহলে আমরা এক্স স্কোয়ারটাকে নিয়ে কী করব? এখানে আমাদের ট্যান ইনভার্স এক্স কিউবের রাশি জেড দ্বারা রিপ্লেস হবে, 1/1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার ডিএক্সটা ডিজেড দ্বারা রিপ্লেস হবে। এক্সটাকে নিয়ে কি করব? এক্স স্কোয়ার তো আমার উপস্থিত, এই এক্স স্কোয়ারটাকে নিয়ে কি করব? এটাকে তো জেড দ্বারা রিপ্লেস করা যাচ্ছে না। কেন? আমার তো ইউ ইন্টু ভি নাই, এখন পর্যন্ত পাইনি। পাইছি? এখন পর্যন্ত আমরা ইউ বাই ভি পেয়েছি ইন্টিগ্রেশনে, কিন্তু অন্যভাবে। কিন্তু আমার ইন্টিগ্রেশনে তো ইউ ইন্টু ভিও নাই। তাহলে কীভাবে করব? চিন্তা করো তো এটা একটু। সো আমরা এইখানে এই লাইনে আমরা যে কাজটা করছি, যে আমরা অন্তরীকরণের যে চেইন রুল আছে সেই চেইন রুলটা ভুলে গেছি। এখানে যদি আমরা চেইন রুল অ্যাপ্লাই করি, তাহলে জিনিসটা কি দাঁড়ায়, ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স কিউব ইজ ইকুয়ালস টু ডিএক্স বাই ডিজেড, সরি ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই ডিএক্স তাহলে এখানে আমাদের এটা আসবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব হোল স্কোয়ার, সরি এক্স কিউব হোল স্কোয়ার না, এক্স স্কোয়ার হোল কিউব, অ্যান্ড দেন অ্যাগেন অ্যাকর্ডিং টু চেইন রুল ডিডি এক্স অফ এক্স কিউবকে আমাকে আবার অন্তরীকরণ করতে হবে, এবং সেখান থেকে আমরা পাবো ডিজেড বাই ডিএক্স। অ্যান্ড তাহলে আমাদের কি আসতেছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6, এবং এখানে আসতেছে 3x স্কোয়ার অ্যান্ড ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। তাহলে আমরা এখানে 3x স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কিউব টু দি পাওয়ার 6 ডিএক্স ইকুয়ালস টু ডিজেড আমরা লিখতে পারি। তাহলে অন্তরীকরণে কোনো কিছুই আমার বাদ যাচ্ছে না। তাহলে এই জিনিসটা অ্যাচিভ করার জন্য আমাদের এখানে 1/3 দ্বারা গুণ করতে হচ্ছে, সরি ভাগ করতে হচ্ছে, এবং তারপরে আমরা 3x স্কোয়ার লিখছি। 3x স্কোয়ার ডিভাইডেড বাই, সরি আমরা এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি এভাবে, দেখো তো, ট্যান ইনভার্স এক্স কিউব আলাদা রাখলাম, অ্যান্ড এখানে আমরা 3x স্কোয়ার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6 ডিএক্স এভাবে লিখলাম। তাহলে এখন আমরা ইজিলি এটাকে রিপ্লেস করতে পারি 1/3 জেড ইন্টু ডিজেড দ্বারা। তাহলে 1/3 ইন্টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস সি, তাহলে আলটিমেটলি 1/6, অ্যান্ড জেডের জায়গায় আমরা ট্যান ইনভার্স এক্স কিউব তার উপরে হোল স্কোয়ার প্লাস সি, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। বুঝতে পারলাম? আমাদের 8 নম্বর অঙ্ক থেকে মোটামুটিভাবে অন্য রুলসে যেতে হবে 8-9 থেকে, ঠিক আছে? আজকে এতটুকুই।